আল্লাহ তাআলা আমাদেরকে ক্লাসের কবুল বাইরে করুন। বাইরে একটা কোশ্চেন করা যায়, ক্লাসের বাইরে? হ্যাঁ, এই প্রশ্ন উত্তর পর্বে যে কোনো প্রশ্নই করতে পারেন ইনশাআল্লাহ। ক্লাসের বাইরে আমাদের যে সারা বিশ্বে যে ধরেন মুসলিমদের যে ইয়ে হচ্ছে, নির্যাতন হচ্ছে, ইসরায়েল করছে, আমেরিকা করছে, এক্ষেত্রে মুসলিম হিসাবে মানে আমরা তো একটা দেশের উম, নাগরিক, তাই না? সেক্ষেত্রে আমরা অনেকটা জেলখানার মতো, আমাদের তো পাসপোর্ট ছাড়া তো দেশের বাইরে যাওয়া যায় না। সেক্ষেত্রে এজ এ মুসলিম হিসাবে আমাদের আসলে করণীয় কি? আমাদের আল্লাহর কাছে তো জবাব দিতে হবে, তাই না? জি, তাহলে কি এই জবাব কি আমরা নিজেরা দেবো না আমাদের সরকার দেবে? আজ যদি আমি মারা যাই, সেক্ষেত্রে আমি যে তাদের জন্য কিছু করতে পারলাম না, কোনো সহযোগিতা করতে পারলাম না, তারা মারা যাচ্ছে, শিশু, বৃদ্ধ, তা আমাদের করণীয় কি? যদি একটু আপনার জায়গা থেকে। খুব দারুণ প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহু খাইরান হাসানাল জাযা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে আল মুমিনু কাজাসাতিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যে ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মুমিন হচ্ছে কাজাসাদিন ওয়াহিদিন, এক দেহের মতো। মুমিন বা মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো, একটা দেহের। ইন ইশতাকা আইনুহু, ইশতাকা মানে যদি আঘাতপ্রাপ্ত হয় বা যদি কষ্টপ্রাপ্ত হয় বা যদি সে অভিযোগ করে, ইশতাকা আইনুহু, আইনুহু মানে তার চোখ, যদি তার চোখ আক্রান্ত হয় তাহলে ইশতাকা কুল্লুহু, তার পুরো শরীরটাই আক্রান্ত হয়ে যায় বা ব্যথার্ত হয়ে যায়। আপনার যদি চোখে ব্যথা লাগে তাহলে কি আপনার পুরো শরীরে খুব আরাম লাগবে বলেন? না, আরাম লাগবে না। আপনার যদি আবার ইনিশটাকা রসুহু ইশতাকা কুল্লুহু, যে যদি তার মাথায় আঘাত লাগে বা তার মাথায় যদি ব্যথা করে বা মাথা যদি আক্রান্ত হয় তাহলে তার পুরো শরীরটা আক্রান্ত হয়ে যায়। তার মানে যদি মাথায় ব্যথা থাকে তাহলে পুরো শরীরে ব্যথা হয়ে যায়। তাহলে এর দ্বারা আল্লাহ রাসূল বুঝাইতে চাইছেন যে পুরা মুসলিম উম্মাহ বা মুসলিম বা মুসলমানরা বা মুমিনরা হচ্ছে একটা শরীরের মতো, এক দেহের মতো। এর থেকেই এই উম্মাহ, ওয়ান উম্মাহ, এই কনসেপ্টটা এসেছে, অর্থাৎ এক উম্মাহ। মুসলিমরা হচ্ছে এক উম্মাহ। এক উম্মাহ মানে হচ্ছে যেমনি ভাবে আমার পুরা দেহের হাত, চোখ, নাক, মুখ, এটা প্রত্যেকটা আলাদা আলাদা এক পার্টস, আলাদা আলাদা অংশ, কিন্তু যেহেতু এটা একটা বডির সাথে কানেক্টেড, এই কারণে যে কোনো একটা পার্টসে আঘাত লাগুক না কেন, আমার যদি নখের গোড়ায়ও একটা চাপ লাগে তাহলে পুরো শরীরের মধ্যে আমার এই ব্যথাটা অনুভব হয়, কারণ এটা আমার শরীরের একটা পার্ট। ঠিক একই ভাবে মুসলিম বা মুমিন মানেই হচ্ছে সে একটা দেহের মতো। তার মানে এই দেহের পার্টের অংশটা চাই পায়ের গোড়ালিতে হোক অথবা মাথার চুলে হোক, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে সে একটা দেহের সাথে কানেক্টেড, যে জায়গায় ইনজুর্ড হোক পুরা শরীরের মধ্যেই তার প্রতিক্রিয়া বিস্তার করবে। ঠিক একই ভাবে সে মুসলিম বা মুমিন মানেই হচ্ছে এক জাতি, এক উম্মাহ, এক দেহ। চাই সে বাংলাদেশে থাকুক, চাই সে ফিলিস্তিনে থাকুক, ইন্দোনেশিয়া থাকুক, বা বিশ্বের এমন প্রান্তে থাকুক যেখানে সূর্য ওঠে না, ওটা ফ্যাক্ট না। আমাদের যোগাযোগ আছে কিনা এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে সে মুমিন, তার মানে সে একটা দেহের মধ্যে চলে আসছে। এই যে কোনো এক জায়গায় আক্রান্ত হলে অপর প্রান্তের পার্ট বা অপর প্রান্তের অংশরও এটার প্রতিক্রিয়ায় বা এর ব্যথায় ব্যতীত হওয়া উচিত। যদি ব্যথায় ব্যতীত হয়, যদি আমার পা আক্রান্ত হলে আমার মাথার মধ্যে ব্যথা লাগে, আমার শরীরে ব্যথা লাগে, তার মানে আমি বুঝবো যে আমার পাটা আমার শরীরের সাথে কানেক্টেড। কিন্তু আমার যদি আজকে পাটা কেটে যায়, আমার যদি পাটা দুখণ্ড হয়ে যায়, ওই অপর যে খণ্ডিত অংশটা যেটা রাস্তায় পড়ে আছে, ওটার মধ্যে যদি আপনি সারাদিনও শাবল দিয়ে কুবান বা সারাদিন যদি আপনি দাবড়ি দিয়ে কুবান, আমার এই দেহের মধ্যে কি আলাদা কোনো ব্যথা লাগবে বলেন ওই কুবানোর কারণে? বলেন না, না, না। ব্যথা লাগবে না, কারণ ওটা ডিসকানেক্টেড হয়ে গেছে। তার মানে যদি ব্যথা না লাগে, এটা প্রমাণ হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাওয়া। তাহলে আমরা একটা মুসলিম হিসাবে যখন এক দেহ, আল্লাহ রাসূল বলছেন এক দেহ, এই এক দেহের একটা অংশ সেটা আক্রান্ত হচ্ছে কিন্তু আরেক দেহের মধ্যে কোনো খুঁজেই নাই, ওই অপর অংশের মধ্যে কোনো খুঁজেই নাই, তাহলে কানেক্টেড থাকলো না, ডিসকানেক্ট হয়ে গেল, তাহলে এক দেহ হইলো না। তাহলে আমরা যদি আল্লাহ রাসূলের এই হাদিসটা, সহিহ হাদিস, এই হাদিসটা যদি আমরা মানি, তাহলে পুরো মুসলিম উম্মাহ হচ্ছে এক দেহ। এবার প্রশ্ন আসে যে এই দেহ এক, কিন্তু দেহের মধ্যে একটা দূরত্ব আছে। এখন আমরা কি করতে পারি? আমরা কিন্তু চাইলেই, যেটা মানে আল জিহাদুল জিসমি বা সশরীরে জিহাদে হয়তো আমরা অংশগ্রহণ করার সুযোগটা কম, আমি নিয়েই একেবারে এই কথা বলবো না, সুযোগ তৈরি হতে পারে, আমরা চেষ্টা করলে সুযোগ বের হয়ে যায়, কিন্তু আপাত দৃষ্টিতে হয়তোবা এটার অ্যাক্সেসটা একটু কম। তো আমরা ধরে নিচ্ছি যে অ্যাক্সেসটা কম আমাদের দুর্বল ইমানদার হিসাবে, কিন্তু একদম নাই এই কথা আমি বলবো না। তো দুর্বল ইমানদার হিসেবে ধরে নিচ্ছি কম। এখন এই পর্যায়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের জায়গা থেকে অনেক ধরনের চেষ্টা করতে পারি। দেখেন, যেই দেহটা আক্রান্ত হচ্ছে, এখন আপনার পা আক্রান্ত হলো, পাটা ধরেন কেটে গেছে, এখন আপনার করণীয় কি? আপনার প্রথম কাজ হচ্ছে পায়ের মধ্যে আপনি একটা মলম লাগাবেন, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে কি আপনি একটা পট্টি বাঁধবেন, তাহলে পট্টি বাঁধলেন আর মলম লাগাইলেন, এতেই কিন্তু আপনার শেষ হয়ে যাবে না। 3 নম্বর কাজ হচ্ছে আপনি নিয়মিত ওষুধ খাবেন, এটাতেও শেষ না। 4 নম্বর কাজ হচ্ছে আপনি রেগুলার ফল ফ্রুট খাবেন বা পুষ্টি সমৃদ্ধ খাবার খাবেন, কেন? আপনার যে মানে ক্ষতিটা হয়ে গেছে অলরেডি, এটা যেন রিকভার হয়। 5 নম্বর কাজ কি? যে এই পায়ের উপর প্রেসার পড়ে এমন ধরনের কাজ থেকে আপনি বিরত থাকবেন, হয়তো আপনি বেড রেস্টে থাকবেন অথবা আপনি রেগুলার কাজগুলো করবেন না।
ছয় নাম্বার স্টেপ কি খেয়াল করেন, কাজ কিন্তু আপনার শেষ হয়ে যায় না। 6 নাম্বার স্টেপ কি, ভবিষ্যতে যেন এই ধরনের ভুল হয়ে আপনি আবারও ইনজুর্ড না হয়ে যান, এই ধরনের আপনি এইভাবে আপনি সেফলি চলাফেরা করবেন। তাহলে সেম উদাহরণটা যদি আমরা এই ক্ষেত্রে দিই, যে এই যে অংশটা আমার শরীরের অংশটা, সেই শরীরের অংশটা হচ্ছে ফিলিস্তিন বা গাজা, বা আমরা সিরিয়াকে বলতে পারি, বা অন্য পার্ট গুলো, এই পার্ট গুলো আক্রান্ত হচ্ছে। এখন আমার করণীয় সর্বপ্রথম কাজ হচ্ছে, তারা এখন কেটে গেছে, এখন এই জায়গায় আমি মলম দিব এবং পট্টি লাগাবো। মলম আর পট্টি কি, তাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে, তাদের কাছে কোনো অর্থ নাই, কোনো খাবার নাই, তাহলে আমি সর্বপ্রথম মলম দিই, তাদেরকে আমি কিছু খাবার পাঠাই। অনেক চ্যানেল আছে বাংলাদেশে, হাফিজি চ্যারিটেবল সোসাইটি আছে, তারপরে এই আরো ব্যক্তিগত উদ্যোগে আরো কয়েকটা ফাউন্ডেশন কাজ করতেছে, আসনা ফাউন্ডেশন সম্ভবত কাজ করতেছে, এরকম আরো একটা দুইটা ফাউন্ডেশন একেবারে অ্যাক্টিভলি কাজ করতেছে ফিলিস্তিনে, তারা ডোনেশন দিচ্ছে, এখন খুব অথরাইজ তারা। আপনি এই মাধ্যমে আপনার এই সঞ্চিত অর্থ থেকে আপনি অল্প একটু অংশ দেন না আপনার শরীরের অন্য একটা অংশের রিকভারি করার জন্য, তার ট্রিটমেন্টের জন্য আপনি একটু খাবার পাঠান, একটু অর্থ পাঠান, যে অর্থটা দিয়ে তারা একটা তাবু কিনতে পারবে, তারা খোলা আকাশের নিচে একটু থাকতে পারবে, দুমুঠো খাবার খাইতে পারবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ, মলম বা পট্টি দেন। 2 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ কি ছিল, যে রেগুলার একটু ওষুধ খাওয়া। এখন আপনি একবার পাঠাইলেন, আমরা কি একবারই ওষুধ খাই না, একটা ডোজ কমপ্লিট হওয়া পর্যন্ত ওষুধ খাই। তা আপনি রেগুলার একটু অংশগ্রহণ করার চেষ্টা করলেন, তাদের একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলেন। তারপরে আমরা প্রসেস কি ছিল, যে সামনে যেন এই টাইপের কোনো কাজ না হয়, আমরা ওইভাবে সেফলি আমরা চলবো। তাহলে এই যে যেই কারণে আমার পাটা কেটে গেল, সেম কারণটা যেন না হয়, আমরা এটা চেষ্টা করি। তাহলে এবার ফিলিস্তিনের মধ্যে যেই কারণে এই ধ্বংসযজ্ঞটা হচ্ছে, এই কারণটা যেন না হয়, এটার জন্য চেষ্টা করা। সেটা চেষ্টাটা আমরা কিভাবে করতে পারি, আমরা প্রতিবাদ জানাতে পারি। যারা এই জায়নিস্টরা এখানে এই হত্যাযজ্ঞটা করতেছে, মানবতা বিরোধী অপরাধ করতেছে, আপনি এক মুহূর্তের জন্য ভুলে যান যে আপনি মুসলিম, আপনি এক মুহূর্তের জন্য ধরে নেন যে আপনি মানুষ। মানুষ হিসেবে তারা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই ধ্বংসযজ্ঞ, এটা ঠিক না, মানবতা বিরোধী কাজ। তাহলে আপনি মানবতা বিরোধী কাজের হিসেবে, বিরোধিতায়, প্রতিবাদে আপনি একজন পার্ট হিসেবে, একজন মানুষ হিসেবে আপনি এটার প্রতিবাদ জানানো। এখন প্রতিবাদটা আপনি কিভাবে জানাবেন, প্রথম 1 নাম্বার প্রসেস হচ্ছে আপনি আপনার রাষ্ট্রের কাছে প্রতিবাদ জানাবেন, যেন রাষ্ট্রীয় চাপ প্রয়োগ করা হয়। কারণ এটা একটা মুসলিম কান্ট্রি, একটা মুসলিম দেশ যদি অপর একটা মুসলিম দেশের জনসংখ্যার পাশে না থাকে, তাহলে মুসলিম হিসেবে সে তার দায়িত্ব পালন করলো না। এবং এটা রাষ্ট্রের ব্যর্থতা না, এটা রাষ্ট্রের জনগণের ব্যর্থতা। কারণ একটা সমাজের লোকেরা যদি কোনো একটা খারাপ কাজ করে, তাহলে এটা ওই মানে সমাজের শুধু নেতাদের দোষ হয় না, সমাজের মানুষদেরও দোষ হয়। তাহলে একটা রাষ্ট্রের যদি পদক্ষেপ না নেয়, সে নিন্দা না জানা, রাষ্ট্রীয়ভাবে নিন্দা না জানা, চাপ প্রয়োগ না করে, তাহলে এটাই রাষ্ট্রের জনগণের ব্যর্থতা, তারা তাদের সরকারকে বুঝাইতে পারে না। তাহলে আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের রাষ্ট্রের কাছে প্রতিবাদ জানানো, যেন রাষ্ট্র এটার ব্যবস্থা নেয়। 2 নাম্বার কাজ হচ্ছে আমরা যেহেতু আমার পুরো বিশ্বের কাছে আমরা এটা প্রতিবাদ জানাবো, নিন্দা জানাবো, যেন পুরো বিশ্ব থেকে একটা প্রেশার ক্রিয়েট হয়, জায়নিস্টদের বিরুদ্ধে যেন সবাই একটা সম্মিলিত প্রতিবাদ করে। আর 3 নাম্বার কাজ কি হবে, আমরা অনলাইন এবং অফলাইনে আমরা ব্যাপকভাবে এটার বিরোধিতা করবো। অলরেডি আমাদের ক্লাস শেষ, যারা চলে যেতে পারেন, আমরা এই টপিকটা আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ। যে আমরা ব্যাপকভাবে আমরা এটা নিন্দা ছড়িয়ে দিব। কারণ আমরা জানি এখন সোশ্যাল মিডিয়ার অনেক বেশি প্রভাব, মানুষকে তো আগে জানতে হবে, আগে তো আপনাকে জানতে হবে যে আপনার পা কেটে গেছে। অনেক সময় আমরা খেয়াল থাকি, বেখেয়ালে পা কেটে যায়, রক্ত পড়ে যায়, আমরা জানি না। এখন পুরা দেশকে বা পুরা জাতিকে, পুরা বিশ্বকে তো আগে জানাইতে হবে যে ফিলিস্তিনে একটা বর্বরোচিত হামলা হচ্ছে, এখানে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে। তাহলে এই জিনিসটা জানানোর জন্য আপনি যেই যোগ্যতা আছে, আপনি সাইবার স্পেশালিস্ট, আপনি সাইবার হামলা করেন এই ইসরায়েলে বা তাদের বিরোধিতা, এটা আপনার পদক্ষেপ। আপনি ওয়েবসাইট বা আপনি কোডিং জানেন, আপনি তাদের এমন একটা ওয়েবসাইট তৈরি করেন যে ওয়েবসাইটে এই জাতীয় নিন্দাগুলো প্রকাশ করা হবে। অর্থাৎ আপনার যে স্কিল আছে, আপনার যে সামর্থ্য আছে, আপনার যে যোগ্যতা আছে, তা নিয়ে আপনি যেই স্টেপই নিতে পারেন, প্রত্যেকটা স্টেপ নেওয়া মানেই আপনি আপনার উম্মার পাশে দাঁড়াইলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তার মানে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর একটু আগে যেহেতু বলেছি যে আল মুসলিমু কাজাসাতিন ওয়াহিদিন, যে মুসলিমরা হচ্ছে একটা দেহের মতো। তার মানে আপনি যদি আরেকটা দেহের একটা পার্ট আক্রান্ত হলো, কিন্তু আপনি এটার কোনো ভূমিকা রাখলেন না, তার মানে আপনি কোনো দায়িত্ব পালন করলেন না, আপনি হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াবেন। এই ফিলিস্তিনের প্রত্যেকটা শিশু যারা বোমার আঘাতে মারা যাচ্ছে, তারা আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আপনি এই কথা মনে করেন না যে আপনার আর বাংলাদেশ আর ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব, আমার মনে আল্লাহ কিছু বলবে না। আল্লাহর ওয়াস্তে এই কথা মনে করেন না। আপনি নিজে জিজ্ঞাসিত হবেন, আমি জিজ্ঞাসিত হব, আমার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল এতটুকু আমি করেছি কিনা। তাহলে যদি আমি পুরোটা সামারি করি, আমাদের প্রথম কাজ হবে মলম লাগানো, পট্টি লাগানো, তাদেরকে খাবার, অর্থ সহায়তা করা, তাদের পাশে দাঁড়ানো। 2 নম্বর কাজ হচ্ছে তাদেরকে মেন্টালি নৈতিক সাপোর্ট দেওয়া, তাদের বিরুদ্ধে এই হত্যাযজ্ঞের নিন্দা জানানো। যে যে স্কিল আছে, আমার আর্ট আছে, আমি আমার আর্ট স্কিল দিয়ে এটার প্রতিবাদ জানাই। আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি, প্রতিবাদ জানাই। আমার এই সাইবার এই স্পেশালিস্ট, আমি এটার প্রতিবাদ জানাই। মানে যত ভাবে এটার যারা জালিম, এই জালিমদের বিরোধিতায় যাওয়া হয় এবং মানে যাওয়া যায়, আমি ততভাবেই চেষ্টা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
উনসুরিল জালিমা ওয়াল মাজলুম, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে জালিমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন যে আল্লাহ রাসূল জালিম মাজলুমকে তো সাহায্য করবে, এটা তো বুঝলাম, জালিমকে সাহায্য করার মানে কি? আল্লাহ রাসূল বলছেন যে জালিমকে সাহায্য করার মানে হচ্ছে তাকে জুলুম থেকে বিরত রাখো, কারণ ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুম এটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের কারণ হবে, আযাবের কারণ হবে। এখন যে ব্যক্তি জুলুম করতেছে সে হয়তো বুঝতে পারতেছে না, তাহলে তোমার কাজ হচ্ছে তাকে বোঝানো যে আল্লাহর সাবধান, জুলুম করিস না, তাহলে পরবর্তীতে তোকে জবাবদিহিতা করতে হবে। তাহলে জালিমের বিরুদ্ধে, জালিমকে সাহায্য করার মানে হচ্ছে তাকে এই অপরাধ থেকে বিরত রাখা। তাহলে ইসরায়েল যে জায়নিস্ট রাষ্ট্র, যারা যে এই ফিলিস্তিনে এত বর্বরযোগ্য হামলা করতেছে, তাদেরকে আমাদের বুঝাইতে হবে, সোজা আঙ্গুলে গিয়ে আঙ্গুল বাঁকা করতে হবে, যত ধরনের তাদের বিরুদ্ধে অংশগ্রহণ করা যায় সব ধরনের সব পদ পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে যদি এই জাতীয় কাজগুলো করি তাহলেই কেবলমাত্র আমরা হাটের ময়দানে এই জিজ্ঞাসা থেকে মুক্ত পাবো। নতুবা আমরা যতই নামাজ পড়ি, যতই ইবাদত বন্দেগী করি, গুলিয়ে ফেলবেন না। সাম্প্রতিক সময়ে আমরা একজন দায়ী জামশেদ মজুমদার সাহেব, ওনার একটা কথাকে কেন্দ্র করে, পোস্টকে কেন্দ্র করে আমরা নানান ধরনের আমরা একটা প্রতিক্রিয়া লিখেছি। এখানে ওনার পরিবেশনটাও ভুল, আর যারা প্রতিক্রিয়া দিয়েছে তাদেরও বোঝাটা বা তাদের প্রতিক্রিয়াটাও সঠিক ছিল না। খেয়াল করেন, নামাজ এটা একটা আলাদা ইবাদত, স্বতন্ত্র ইবাদত, আর এইটা মুসলিম উম্মার মানে ব্যথায় ব্যথিত হওয়া বা জিহাদ, এটা একটা স্বতন্ত্র ইবাদত। তার মানে একটাকে ছেড়ে আরেকটাকে ধরবেন, ইসলাম এটাকে সমর্থন করে না। হ্যাঁ, দুইটা আলাদা। খেয়াল করেন, ইসলাম বলে সবগুলোকেই, প্রত্যেকটা ইবাদতকে তার স্বতন্ত্র জায়গা দিতে হবে। আপনি শুধু ইবাদত নামাজ পড়ে গেলেন, আপনার উপরে জাকাত হজ ফরজ হয়েছে, আপনি জাকাত দেন না, হজ ফরজ হয়েছে হজ করেন না, নো, আপনি মাপ পাবেন না, আপনি কাঠগড়ায় দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে উপযুক্ত বানাইছিল ওই ইবাদতগুলোর জন্য। তাহলে নামাজ এটা স্বতন্ত্র ইবাদত, কিন্তু মুসলিম উম্মার ব্যথায় ব্যথিত হওয়া এটাও একটা আলাদা ইবাদত। ওই যে হাদিস বললাম, আল মুসলিম কাজাসাতিন ওয়াহিদিন, ইনইশতাকা আইনু ইশতাকা কুল্লুহু ওয়া ইনইশতাকা রাসু ইশতাকা কুল্লুহু। তো এই হাদিসের যদি আপনি উম্মার ব্যথায় ব্যথিত না হন, আপনার একটা শরীরের পার্ট এটার ব্যথায় যদি ব্যথিত না হন, তার মানে আপনি উম্মাহ হইতে পারলেন না, এক উম্মাহ হইতে পারলেন না। তার মানে আল্লাহ রাসূলের শাফায়াত থেকে কিন্তু আপনি বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা থেকে দেয়, মাআযাল্লাহ। তো এটা একটা আলাদা ইবাদত। তো আমাদের প্রত্যেকটা ইবাদতই আমরা পালন করব স্বতন্ত্রভাবে, কিন্তু এই যে এই জাতীয় বিষয়, এই ভুল বুঝাবুঝি আমরা ভুলভাবে পরিবেশনও করব না, বিভ্রান্তিও সৃষ্টি করব না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, ফিতনা ফাসাদ সৃষ্টি করা এটা হত্যার চেয়ে ভয়াবহ অপরাধ। তো এই জন্য আমরা এই জাতীয় ফিতনাও সৃষ্টি করবেন এমন কোনো কথাও বলবো না। তো আশা করি আপনার এই প্রশ্নের উত্তরটা আপনি একটু ডিটেলসে পেয়েছেন, যে আমরা আমাদের জায়গা থেকে অনেকগুলো মাধ্যমে আমরা এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারি। এক নাম্বার, তাদেরকে খাদ্য সহায়তা দিতে পারি, তাদেরকে বাসস্থান সহায়তা দিতে পারি, চিকিৎসা সহায়তা দিতে পারি অর্থের মাধ্যমে, যারা ডাক্তার আছে তারা তাদের সেই ট্রিটমেন্টের মাধ্যমে দিতে পারি, যাদের সামর্থ্য আছে সশরীরে অংশগ্রহণ করেও দিতে পারি, অথবা অন্য ভায়া হয়েও পাঠাইতে পারি। এক নাম্বার পদক্ষেপ। দুই নাম্বার পদক্ষেপ হচ্ছে তাদের মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পুরো বিশ্বের মোড়লদের কাছে, অন্ধ মোড়ল এবং যারা দুমুখী আচরণ করে এদের কাছে আমরা প্রতিবাদ জানাইতে পারি, যে আমরা আওয়াজ তুলতে পারি, আমরা ভয়েসটাকে রেজ করতে পারি যে তাদের মানবাধিকার ফিরিয়ে দিতে হবে, মুসলিম হিসাবে না, একজন মানুষ হিসাবে। যদি এই কথা না বলো তাহলে তোমরা মানবাধিকার শব্দটাকে বা হিউম্যান রাইটস এই শব্দটাকে পুরো অভিধান থেকে তোমরা কেটে ফেলো। ওই জাতীয় ওই বিশ্ব জাতিসংঘ মানুষ এইসব ফাউন্ডেশন বা ইনস্টিটিউশন গুলোকে তোমরা ঘুরিয়ে দাও, কারণ এগুলোর কোন মানে হয় না। তো এই জাতীয় আমরা প্রতিবাদ জানাইতে পারি, আমরা নিন্দা জানাইতে পারি, এবং যারা এটা করতেছে, যারা সহায়তা দিচ্ছে আমেরিকা সহ, এবং যারা এটার নীরব আছে, আরব সৌদি আরব সহ আরো যারা যারা নীরব আছে, এদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ভূমিকা নিতে পারি। প্রত্যেকের বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ সমাবেশ, আমরা আমাদের জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েশন, লেখালেখি, আর্ট, তারপরে হচ্ছে যে রিপোর্ট, সাইবার অ্যাটাক সহকারে যত ধরনের পারি আমরা প্রত্যেকটা স্টেপে আমরা অংশগ্রহণ করতে পারি। 3 নাম্বার স্টেপ, শুধু আমি নিজে করব না, দাওয়াতও দিব। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমরা উত্তম রূপে আমরা মানুষদেরকে জানাবো, অপরকে বেশি জানাবো যে আমার মুসলিম উম্মাহ, আমার মুসলিম ভাইয়ের উপর অত্যাচার করা হচ্ছে, তোমরা পাশে দাঁড়াও। আমরা তাদেরকেও এটা জানাবো। এই কাজগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব পালন করলাম না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম উম্মার ব্যথায় ব্যথিত হওয়ার তৌফিক দান করুন। প্যালেস্টাইন সলিডারিটি বাংলাদেশ মুভমেন্ট নামে একটা নতুন প্ল্যাটফর্ম, আপনারা জানেন অলরেডি, পুরো বাংলাদেশ এক হয়ে গিয়েছে। এতে সকল ঘরানা, সকল মানে প্ল্যাটফর্ম সবাই এক হয়ে গিয়েছে। আগামী 12ই এপ্রিল ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় লং মার্চ হবে, মার্চ টু ফিলিস্তিন। এই মার্চেও আপনারা যারা ঢাকায় আছেন বা যারা বাহিরে আছেন আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিলিস্তিনি আমাদের ভাইদের কষ্টে ব্যথায় ব্যথিত হয়ে তাদের পাশে সর্বাত্মক সহযোগিতা তৌফিক দান করুন। আমি আবারও মেনশন করে দিই, হাফিজি চ্যারিটেবল সোসাইটি, তারপরে সম্ভবত আরো এরকম একটা দুইটা ফাউন্ডেশন আছে, তারা কনসিস্টেন্সি ফিলিস্তিনে অর্থ সহায়তা দিচ্ছে। আপনারা তাদের মাধ্যমেও আমরা শরীর থাকার চেষ্টা করি। আর কারো কোনো প্রশ্ন আছে? মার্চ টু ফিলিস্তিন, এটা কি মুভমেন্ট? এটা ফিলিস্তিন যাওয়ার জন্য? না 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 না, খেয়াল করেন, এটা হচ্ছে যে আপনারা অলরেডি দেখেছেন যে এই বিগত একদিন আগে আমাদের পুরো বাংলাদেশে
এই ওয়ার্ল্ড যে স্ট্রাইকটা ছিল, এই স্ট্রাইককে সমর্থন করে পুরো বাংলাদেশে আমরা বিক্ষোভ করেছি। কিন্তু আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে ইন্দোনেশিয়া সহ তুরস্ক অনেক বড় বড় সমাবেশ হয়, বিক্ষোভ হয়, প্রতিবাদ সমাবেশ হয়, কিন্তু বাংলাদেশে আমরা খন্ড খন্ড দেখে থাকি, এত বড় দেখে থাকি না। তো এই কারণে নতুন একটা প্ল্যাটফর্ম, আমি জানি না এই প্ল্যাটফর্মের পিছনে কারা আছে, কিন্তু খুবই আশাব্যঞ্জক একটা কাজ। বাংলাদেশের ইতিহাসে এমন কাজ হয়নি যে একই প্ল্যাটফর্মে আমরা যদি বলি যে কৌমি ঘরানা, আলিয়ার ব্যাকগ্রাউন্ড, বা যদি আমরা আহলে হাদিস ঘরানা বলি, বা যত ধরনের মানে বাংলাদেশের মত ও পথের লোকেরা আছে, সবাই আছে, শাইখ আহমদুল্লাহ, ডক্টর মির্জা রহমান আজহারি আছেন, আজহারি সাহেব থেকে শুরু করে তারপরে মাহমুদুর রহমান সাহেব আছেন, তারপরে ছাত্র প্রতিনিধিরা যারা আছে, মানে সকল দল মত সবাই একাত্মতা পোষণ করেছে এই প্ল্যাটফর্মের এই উদ্যোগের সাথে। অর্থাৎ আগামী 12ই এপ্রিল শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মার্চটা হবে ইনশাল্লাহ, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং এই জায়নিস্ট ইসরায়েলের বিরোধিতা এবং আমেরিকার বিরোধিতা প্রতিবাদ জানানোর জন্য। তো এটার অলরেডি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম, আমি লিঙ্ক দিয়ে দিব না ইনশাল্লাহ। তো এটাতে আপনারা যারা আপনাদের যারা অংশগ্রহণ করতে পারবো না আমরা শেয়ার করবো যেন অন্যরাও জানে, আর যারা অংশগ্রহণ করতে পারবো তারা 12ই এপ্রিল আগামী সম্ভবত শনিবার ইনশাল্লাহ তারা 12ই এপ্রিল বিকাল 3টায় শাহবাগ থেকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। তো এই ছিল বিষয়। আর কারো কোনো প্রশ্ন আছে? জাযাকাল্লাহ খায়ের, অনেক জিনিস ক্লিয়ার হলো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, ক্লাস বা ক্লাসের বাইরে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা হয়তো আলোচনা করতে পারি, যদি না হয় তাহলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ।